ছাত্রদল এবং যুবদলের কুমিল্লা উত্তরের সভাপতি। বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী ফোরাম ইউরোপের সভা ইতালির বেসিয়া শহরে অনুষ্ঠিত হয়েছে। আবু মাহমুদ বাবুলের সভাপতিত্বে ও জাকির হোসেন ও লিঙ্কনের যৌথ পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী ফোরাম ইউরোপের আহ্বায়ক ইঞ্জিনিয়ার সেলিম খান। সভায় বক্তারা বিএনপি ও জাতীয়তাবাদী ফোরামের দিক নির্দেশনা নিয়ে বক্তব্য রাখেন। সেই অস্ট্রিয়া থেকে ভিয়েনা থেকে আপনি এই আজকের এই প্রোগ্রামে সে সময় বক্তারা বলেন, বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী ফোরামের মূল উদ্দেশ্য হল কুমিল্লার প্রতিটি ঘরে, গ্রামে, উপজেলায় ও জেলায় সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে কুমিল্লাবাসীর সেবা প্রদান করা, দুস্থ ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করা, সেই সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা, রাষ্ট্র মেরামতে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা সকলের নিকট পৌঁছে দেওয়া সহ দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন সহ বিভিন্ন বিষয় আলোচনায় উঠে আসে। সেই দলের নেতা যার নামে বাংলাদেশ জিন্দাবাদ বললে সবাই কেঁপে ওঠে, সেই নেতা যিনি স্বাধীনতার ঘোষক, একা জীবনের ঝুঁকি নিয়ে স্বাধীনতার ঘোষণা দিয়ে বলেছিল, উই রিভল্ট, আমরা বিদ্রোহ করলাম। বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী ফোরাম ইউরোপের আলোচনা সভায় যোগ দিতে ইতালির বিভিন্ন শহর ও ইউরোপের বিভিন্ন দেশের নেতৃবৃন্দরা উপস্থিত হলে সভাস্থলে কুমিল্লা জেলাবাসীদের মিলন মেলায় পরিণত হয়ে ওঠে। সভায় কুমিল্লা জেলার ইউরোপ প্রবাসী ছাড়াও বিভিন্ন জেলার জাতীয়তাবাদী আদর্শের প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। আমরা এখানে জাতীয়তাবাদী ফোরাম আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জার্মানি হতে আগত আবু হানিফ। সে সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অস্ট্রিয়া হতে আগত মাহবুবুল ইসলাম, ইতালির মিলান বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আবদুল্লাহ আল মামুন, ইতালির ভিসেন্সা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সাত্তার, এছাড়াও মিলান, তরিনো, ভিসেন্সা, ব্রেসিয়া সহ বিভিন্ন শহরের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন জুয়েল পাশা, শফিকুল ইসলাম মাসুদ, আবহ বকর সিদ্দিক, জামাল সরকার, বাদশাহ ভুঁইয়া, জাফর আহমেদ, শিবলি সাদিক, শরীফ হোসেন, আনিসুর রহমান, জাকির খন্দকার, আফতাব উদ্দিন শাকিল, আরিফ হোসেন প্রমুখ। বিভীষিকাময় একটি পরিস্থিতির সম্মুখীন দিশাহারা ৭.৫ কোটি মানুষ কিং কর্তব্য বিমূঢ় অবস্থায় ছিল। আলোর বর্তিকা হিসাবে আল্লাহর পক্ষ থেকে ৭.৫ কোটি মানুষের ভাগ্য নির্ধারণের আহ্বানের সেই বংশীবাদক আর কেউ নয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সভা শেষে প্রীতিভোজের মাধ্যমে সভা ও মিলন মেলার সমাপ্তি ঘটে।